বিজনেসের জন্য একটি লোগো বানিয়ে ফেললেন, আরেকটি ওয়েবসাইটও তৈরি করে ফেললেন, বিজ্ঞাপনও চালু করে দিলেন, কিন্তু তারপরও ব্র্যান্ড তৈরি হচ্ছে না, তাই তো? ব্র্যান্ড কখনো প্রোডাক্ট দিয়ে তৈরি হয় না, ব্র্যান্ড তৈরি হয় মাইন্ডসেট দিয়ে। কারণ কাস্টমার কোনোদিনও আপনার প্রোডাক্টকে মূলে রাখে না, সে মনে রাখে তার অভিজ্ঞতা। এই অসাধারণ অভিজ্ঞতা তাকে দেয় আপনার মাইন্ডসেট, প্রোডাক্ট নয়। কারণ আজ আপনার প্রোডাক্ট কপি হয়ে যেতে পারে, আগামীকাল আপনার অফারও কপি হয়ে যেতে পারে, কিন্তু আপনার মাইন্ডসেট কখনো কপি করা সম্ভব নয়, কারণ সেটিই আপনার একান্ত নিজস্ব পরিচয়। আর এই কারণেই আপনার মাইন্ডসেট আপনাকে একটি ইউনিক পার্সোনাল ব্র্যান্ডে পরিণত করে এবং আপনার ব্যবসাকেও একটি ইউনিক ব্র্যান্ডে রূপান্তরিত করে। তাই আজ আমি আপনাদের জন্য এমন ৮টি শক্তিশালী শিক্ষা, লেসন্স নিয়ে এসেছি, যা আপনার ব্যবসাকে একটি শক্তিশালী ব্র্যান্ডে রূপান্তর করতে পারে, অথবা আপনাকে একটি শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তবে তার জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি সফট স্কিলের ওপর একটি অসাধারণ বই লিখছি, যা আপনাকে নতুনভাবে ভাবাবে। লেসন ১, সেলার টু সলভার মাইন্ডসেট। আপনি কোনো সেলার নন, আপনি একজন প্রবলেম সলভার। আপনার কাজ বিক্রি করা নয়, আপনার কাজ সমস্যার সমাধান করা। আমাদের লক্ষ্য কাউকে কিছু বিক্রি করা নয়, বরং তার সমস্যার সমাধান করা। ধরুন দুটি ইলেকট্রনিক্স দোকানের উদাহরণ। প্রথম দোকানের সেলসম্যান বলছে, স্যার আমার খুব বেশি ধারণা নেই, আপনার যা দরকার আপনি বলুন, যদি ভালো লাগে তাহলে নিয়ে নিন। আর দ্বিতীয় দোকানের সেলসম্যান জিজ্ঞেস করছে, স্যার আপনার রুমের সাইজ কত, কতজন এটি ব্যবহার করবেন? তারপর সেই তথ্যের ভিত্তিতে একটি উপযুক্ত প্রোডাক্ট সাজেস্ট করছে, তাকে সঠিকভাবে গাইড করছে, বিক্রির পরেও প্রোডাক্ট ভালোভাবে ব্যবহারের জন্য চেকলিস্ট দিচ্ছে, মেইনটেনেন্স সম্পর্কে বুঝিয়ে দিচ্ছে এবং আফটার সেলস সার্ভিসও দারুণ দিচ্ছে। এখন বলুন, আপনি কার কাছ থেকে কিনতে চাইবেন? প্রোডাক্ট একই ছিল, কিন্তু এক্সপিরিয়েন্সের কারণে ব্র্যান্ড ফিলিং সম্পূর্ণ বদলে গেল। কারণ বিজনেস চলে প্রোডাক্টের ওপর, কিন্তু ব্র্যান্ড চলে ফিলিংয়ের ওপর। আপনার কাস্টমার বা অডিয়েন্স আপনার সম্পর্কে কী অনুভব করে, সেটিই আপনার ব্র্যান্ড তৈরি করে। ধরুন একজন ডাক্তার 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আপনার সমস্যা শোনে, বোঝে, তারপর ওষুধ লেখে। অন্যদিকে আর একজন ডাক্তার 30 সেকেন্ডের মধ্যে প্রেসক্রিপশন লিখে দিয়ে বলে, ওষুধ বাইরে থেকে নিয়ে নিন। আপনি কাকে বেশি বিশ্বাস করবেন? অবশ্যই প্রথম জনকে, কারণ তার মধ্যে প্রবলেম সলভার মাইন্ডসেট রয়েছে। তাই আমাদেরও ক্লায়েন্ট ও কাস্টমারদের কাছে কিছু বিক্রি করার চেষ্টা করা উচিত নয়, বরং তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, তাদের বুঝতে হবে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে। যখন আপনি এটি করতে পারবেন, তখন আপনি শুধুমাত্র একটি সাধারণ ব্যবসার অভিজ্ঞতা নয়, বরং একটি ব্র্যান্ডের অভিজ্ঞতা উপহার দেবেন। লেসন ২, বিল্ড এ সিস্টেম। আমরা বেশিরভাগ সময় ব্যবসা কোনো সিস্টেম অনুসরণ করি না। যেদিন মন চাইল সেদিন 5 জনকে ফলো আপ করলাম, আর একদিন মন চাইলই না, তাই কাউকেই করলাম না। কখনো 10 জনকে ফলো আপ করলাম, কখনো সেলস রিপোর্ট বানালাম, আবার কখনো বানালাম না, কখনো চেকলিস্ট চেক করলাম। এইভাবে চললে আপনার ব্যবসা আসলে সিস্টেমের ওপর নয়, ভাগ্যের ওপর চলছে। সত্যি বলতে এটি শুধুমাত্র জুগাড় বা অস্থায়ী ব্যবস্থার ওপর দাঁড়িয়ে আছে, কোনো শক্তিশালী সিস্টেমের ওপর নয়। এই ধরনের ব্যবসা দীর্ঘমেয়াদে কখনোই টিকে থাকতে পারে না, একসময় এসে এটি ভেঙে পড়বে। তাই আপনার ব্যবসার জন্য একটি প্রপার সিস্টেম তৈরি করতে হবে। যখন আপনার ব্যবসায় সঠিক সিস্টেম থাকবে, তখন ক্লায়েন্ট এবং কাস্টমারদের মধ্যেও একটি অনুভূতি তৈরি হবে যে এরা খুবই অর্গানাইজড। এদের প্রতিটি কাজের একটি স্ট্যান্ডার্ড প্রসেস রয়েছে। আমি প্রতিবার একই মানের অভিজ্ঞতা পাচ্ছি। এমন নয় যে একদিন খুব ভালো অভিজ্ঞতা হলো, আরেকদিন ভয়াবহ খারাপ। তাই আপনার ব্যবসার জন্য একটি এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার তৈরি করুন। প্রতিটি কাজের জন্য স্ট্যান্ডার্ডাইজড অপারেশন তৈরি করুন, প্রসেস নির্ধারণ করুন, ডিসিপ্লিন তৈরি করুন। যেমন ফলো আপ, বিলিং, অভিযোগ, কমপ্লেইন্ট হ্যান্ডেলিং, অনবোর্ডিং, ফিডব্যাক কালেকশন, এসব কিছুর জন্য নির্দিষ্ট এসওপি থাকা উচিত। আপনার প্রতিদিনের প্রতিটি কাজের একটি নির্ধারিত পদ্ধতি থাকা উচিত। তবেই আপনি একটি বড় ব্র্যান্ডে পরিণত হতে পারবেন, অথবা ছোট ব্যবসা হয়েও বড় ব্র্যান্ডের অনুভূতি দিতে পারবেন। কারণ ব্র্যান্ড একটি ফিলিং, এর সঙ্গে ব্যবসার আকারের কোনো সম্পর্ক নেই।
আপনার হয়তো একটি ছোট দোকান আছে, অথবা একটি ফুড ট্রাক, অথবা ফুড ভ্যান। তবুও আপনি ব্র্যান্ডের অনুভূতি দিতে পারবেন যদি আপনি আপনার প্যাকেজিং, প্রেজেন্টেশন এবং ওভারঅল এক্সপিরিয়েন্স উন্নত করেন। কারণ ব্যবসায় কনসিস্টেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন? আপনি কি ধারাবাহিকভাবে একই মানের সেবা দিচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তরই ব্র্যান্ড নির্ধারণ করে। আর এটি সম্ভব নয় যদি আপনার স্ট্যান্ডার্ড এসওপি না থাকে। কারণ শুধুমাত্র স্মৃতির ওপর ভরসা করে ব্যবসা চালানো যায় না। আজ এটা করতে হবে, কাল ওটা করতে হবে, এই কাস্টমারের সাথে কথা বলতে হবে, ওই ডিসপ্লে পরিবর্তন করতে হবে। এসব কিছু মুখস্থ রেখে পরিচালনা করা সম্ভব নয়। আপনাকে সিস্টেম তৈরি করতেই হবে। আপনাকে একটি সিআরএম ব্যবহার করতে হবে। লেসন 3: টেক স্মল ডিটেলস সিরিয়াসলি। এই একটি বিষয়ই একটি সাধারণ ব্যবসাকে ব্র্যান্ডে পরিণত করে। একটি বিখ্যাত কথা আছে, ম্যাজিক ইজ ইন দ্য ডিটেলস। অর্থাৎ জাদু লুকিয়ে থাকে ছোট ছোট বিষয়ের মধ্যে। তাই ছোট বিষয়গুলো কখনো অবহেলা করবেন না। ধরুন, একটি হোটেলের রুম খুবই সুন্দর, সব কিছু চমৎকার, কিন্তু রিসেপশনের কর্মীরা হাসি মুখে কথা বলে না। তাহলে কি হবে? সেখানেই পুরো এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যাবে। রুম যতই ভালো হোক, প্রথম ইমপ্রেশনই খারাপ হয়ে গেছে, তাই কোনো লাভ হলো না। ধরুন, আপনি একটি দারুণ সাজানো দোকান বানিয়েছেন, কিন্তু দোকানের দরজার সামনে ময়লা পড়ে আছে, মেঝেতে পানি জমে আছে, দোকানের ভেতর থেকে দুর্গন্ধ আসছে। তাহলে সুন্দর সাজসজ্জার কি মূল্য রইল? কারণ মানুষ পারফেক্ট জিনিস খোঁজে না, মানুষ খোঁজে অ্যাটেনশন। তারা দেখতে চায় আপনি কি প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে দেখেছেন, আপনি কি ছোট থেকে ছোট বিষয়ের প্রতিও মনোযোগ দিয়েছেন, আপনি কি সেগুলোকে গুরুত্ব দিয়েছেন। যদি আপনি এটি করতে শুরু করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে একটি ব্যবসা থেকে ব্র্যান্ডে পরিণত হয়ে যাবেন। তখন মানুষ আপনাকে আর হালকাভাবে নেবে না। তারা আপনার উপর নির্ভর করতে শুরু করবে, আপনাকে বিশ্বাস করবে। কারণ আপনি তাদের এমন একটি কাস্টমার এক্সপিরিয়েন্স দিচ্ছেন যা তারা অন্য কোথাও পাচ্ছে না। ফলে তারা বারবার আপনার কাছেই ফিরে আসতে চাইবে। লেসন 4: ট্রেন অন বিহেভিয়ার। নিজেকে এবং নিজের টিমকে শুধু প্রোডাক্ট সম্পর্কে প্রশিক্ষণ দেবেন না, বরং বিহেভিয়ার বা আচরণগত দক্ষতার উপর প্রশিক্ষণ দিন। কারণ আমি আগেই বলেছি, কাস্টমার প্রোডাক্ট মনে রাখে না, সে মনে রাখে তার অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা তৈরি হয় আপনার আচরণের মাধ্যমে। আপনি তাকে কিভাবে গ্রহণ করছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে সম্মান দিচ্ছেন, এসব বিষয় থেকেই এক্সপিরিয়েন্স তৈরি হয়। ধরুন, কাস্টমার দাঁড়িয়ে আছে আর আপনি বসে আছেন। সে হাসি মুখে কথা বলছে আর আপনি বিরক্ত মুখে উত্তর দিচ্ছেন। সে কোনো পণ্য দেখতে চাইল আর আপনি বললেন, ওখানে রাখা আছে, গিয়ে দেখে নিন। অথবা কাস্টমার পণ্য কেনার পর একা একাই দোকান থেকে বের হয়ে যাচ্ছে, আর আপনি তাকে এক্সিট পর্যন্ত এগিয়ে দেওয়ারও প্রয়োজন মনে করলেন না। এই ছোট ছোট আচরণগত বিষয়গুলোই বিশাল পার্থক্য তৈরি করে। একটি কথা প্রচলিত আছে, বড় ব্যবসা গড়তে বড় কিছু করতে হয় না, ছোট ছোট বিষয়গুলো সঠিকভাবে করতে হয়। তাই এখন থেকেই নিজের এবং নিজের টিমের বিহেভিয়ার ট্রেনিং শুরু করুন। যেমন, কিভাবে গ্রিটিং করতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে ফলো আপ করতে হয়, কিভাবে মনোযোগ দিয়ে শুনতে হয়, কিভাবে কমপ্লেইন্ট রেজিস্টার করতে হয়, কিভাবে ফিডব্যাক নিতে হয়, এবং কিভাবে প্রফেশনাল কমিউনিকেশন করতে হয়। দেখুন, কাস্টমার ছোটখাটো ভুল অনেক সময় ভুলে যায়, কিন্তু খারাপ আচরণ কখনো ভুলে না। কারণ সেটি তার মনে একটি শক্তিশালী নেতিবাচক ছাপ তৈরি করে, একটি খারাপ অনুভূতি তৈরি করে। আর মানুষের মস্তিষ্ক সবসময় তাকে সেই জায়গা থেকে দূরে রাখতে চায় যেখানে সে খারাপ অভিজ্ঞতা পেয়েছে। তাই সে সেখানে যেতে চাইবে না, আর সেই পণ্য কিনতে চায় না, সেই প্রতিষ্ঠানের ওপর ভরসা করতে পারবে না। হতে পারে সে আপনার নাম, পণ্য ও দোকানের নামও ভুলে যেতে পারে, কিন্তু আপনি তাকে কেমন অনুভূতি দিয়েছিলেন সেটা সে কখনো ভুলবে না। তাই নিশ্চিত করুন আপনার আচরণ সর্বোচ্চ মানের হয়। লেসন 5: গিভ সামথিং এক্সট্রা অ্যাজ কমপ্লিমেন্টারি। ধরুন, আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন। খাওয়ার শেষে যদি কমপ্লিমেন্টারি দেওয়া হয়, তাহলে কি ভালো লাগে না? অবশ্যই লাগে। ঠিক তেমনি আপনার ব্যবসায় এমন কোনো ছোট উপহার বা অতিরিক্ত সুবিধা যুক্ত করুন যা কাস্টমারকে বিশেষ অনুভব করায়। এটি একটি অসাধারণ কৌশল, কারণ সেই ছোট্ট উপহারই হয়তো তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হয়ে যাবে,
অথবা ইনস্টাগ্রাম স্টোরি হয়ে যাবে, আর সে বিনামূল্যে আপনার মার্কেটিং করে দেবে, কারণ সে সেই এক্সপিরিয়েন্সে মুগ্ধ হয়েছে। আর যেহেতু বিষয়টি ছিল অপ্রত্যাশিত, তাই সে সেটি অন্যদের সাথেও শেয়ার করবে। তাই এমন কিছু দিন যা কাস্টমার আগে থেকে আশা করেনি। উদাহরণস্বরূপ, যদি সে একটি চশমা কেনে, তাহলে সঙ্গে একটি ভালো কভার দিন। জুতা কিনলে সঙ্গে সক্স অথবা এক্সট্রা লেস দিন। কোচিংয়ে ভর্তি হলে তার সঙ্গে স্টাডি মেটেরিয়াল কিট অথবা মডিউলস দিন। জিম মেম্বারশিপ নিলে তাকে একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটির অংশ বানান, যেখানে ডায়েট প্ল্যান, জিম রুটিন এবং ফিটনেস টিপস নিয়মিত শেয়ার করা হবে। আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী যা কিছু এক্সট্রা ভ্যালু দিতে পারেন সেটা দিতে দ্বিধা করবেন না। আর যদি এমন কিছু না থাকে, তাহলে তৈরি করুন, কারণ এমন কিছু অবশ্যই থাকা উচিত যা আপনাকে মনে রাখার মতো করে তোলে। আপনার ইন্ডাস্ট্রিতে যদি এমন কিছু থাকে যা আপনি কাস্টমারকে অতিরিক্ত মূল্য হিসেবে দিতে পারেন, তাহলে কখনো পিছিয়ে যাবেন না। আর যদি বর্তমানে এমন কিছু না থাকে, তাহলে সেটি তৈরি করুন, কারণ এমন কিছু অবশ্যই থাকা উচিত যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে, যার জন্য মানুষ আপনাকে মনে রাখবে। এটি একটি ছোট্ট থ্যাংক ইউ নোটও হতে পারে। ধরুন, কাস্টমারের অজান্তেই আপনি তার ব্যাগের ভেতরে একটি হাতে লেখা ধন্যবাদ বার্তা রেখে দিলেন। যখন সে বাড়িতে গিয়ে পণ্যটি খুলবে, তখন হঠাৎ সেই নোটটি দেখতে পাবে। এটি তার জন্য একটি সুন্দর সারপ্রাইজ হবে। আর সেই ছোট্ট উদ্যোগের কারণেই সে আপনাকে একজন আন্তরিক ও ভালো মানুষ হিসেবে দেখবে। সেই ছোট্ট জেস্চার তার মনে একটি ইতিবাচক অনুভূতি তৈরি করবে, আর সেই অনুভূতি একটি অসাধারণ এক্সপিরিয়েন্স তৈরি করবে। আর সেই এক্সপিরিয়েন্সই আপনাকে একটি সাধারণ ব্যবসা থেকে একটি শক্তিশালী ব্র্যান্ডে রূপান্তর করবে। লেসন 6, রেসিপ্রোসিটি ইফেক্ট। দেখুন, শব্দটি উচ্চারণ করা যতটা কঠিন, বিষয়টি বোঝা ততটা কঠিন নয়। আপনি নিশ্চয়ই কোনো না কোনো সময় মিষ্টির দোকানে গেছেন। সেখানে কি কখনো স্যাম্পল হিসেবে সামান্য মিষ্টি বা চকলেট টেস্ট করতে দেওয়া হয়নি? অবশ্যই হয়েছে। এবং সাধারণত এই কাজটি প্রিমিয়াম স্টোরগুলো বেশি করে, কারণ তারা ব্র্যান্ডের শক্তি বোঝে, তারা অনুভূতির শক্তি বোঝে। একইভাবে, যখন আপনি কোনো জিমে যান, তখন আপনাকে 1 বা 2 দিনের ফ্রি ট্রায়াল দেওয়া হয় কেন? কারণ রেসিপ্রোসিটির নীতি বলে, যখন কোনো মানুষ বিনামূল্যে কিছু পায়, তখন তার মনে স্বাভাবিকভাবেই কৃতজ্ঞতা তৈরি হয়, এবং সে অবচেতনভাবে মনে করে সে এখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কিছুটা ঋণী। তার মনে হয়, আমি তো বিনামূল্যে কিছু পেলাম, আমারও এর বদলে কিছু করা উচিত, আমারও তাদের কাছ থেকে কিছু কেনা উচিত। ফলাফল, এক টুকরো মিষ্টির স্যাম্পেল খাওয়ার পর সে আধা কেজি মিষ্টি কিনে ফেলে, কারণ তার অবচেতন মন তাকে বলে এখান থেকে কিছু না কিছু কেনা উচিত। একইভাবে, যখন কেউ ফ্রি ট্রায়াল ব্যবহার করে এবং ভালো এক্সপিরিয়েন্স পায়, তখন তার মনে হয় আমাকে ফ্রি ডেমোও দিয়েছে, আবার অভিজ্ঞতাও ভালো, আমি এখান থেকেই সার্ভিস নিতে চাই, এরা ভালো মানুষ এবং প্রফেশনাল। এটাই হলো রেসিপ্রসিটি এর সাইকোলজিক্যাল এফেক্ট, যা আপনার ক্লায়েন্ট এবং কাস্টমারের মস্তিষ্কে কাজ করে। তাই আপনিও আপনার ব্যবসায় কিছু না কিছু ফ্রি ভ্যালু দেওয়া শুরু করুন। এমন নয় যে অবশ্যই কোনো প্রোডাক্ট বা ফিজিক্যাল অবজেক্ট হতে হবে, এমন নয়। এটি হতে পারে একটি মূল্যবান টিপ, ইনফরমেশন, চেকলিস্ট, পিডিএফ গাইড, অথবা অন্য যে কোনো ভ্যালু অ্যাডিশন। কিন্তু একটি বিষয় নিশ্চিত করতে হবে, সেটি যেন সত্যি মূল্যবান হয়। এমন কিছু নয় যা মানুষ নিয়ে সঙ্গে সঙ্গেই ফেলে দেবে। কোনো সাধারণ লিফলেটের মতো নয়। এমন কিছু হতে হবে যা তার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে, জীবনে মূল্য যোগ করতে পারে, বা ব্যবহার করে সে সত্যি উপকৃত হয়। যাতে সে মনে করে, হ্যাঁ, এটা সত্যিই কাজে লেগেছে, এটা পেয়ে ভালো অনুভূতি লাগছে। এটাই হলো রেসিপ্রোসিটি এফেক্ট। যখন আপনি শুরুতেই কাউকে বিনামূল্যে মূল্যবান কিছু দেন, তখন সে অবচেতনভাবে অনুভব করে যে সে আপনার কাছে কিছুটা ঋণী। তাই এই নীতিটি অনুসরণ করুন। প্রথমে দিন, তারপর গ্রহণ করুন। গিভ ফার্স্ট, রিসিভ লেটার। লেসন 7, ওভার ডেলিভার অন ওয়ান থিং। আপনার নিশ্চয়ই ব্রুস লির সেই বিখ্যাত উক্তিটি মনে আছে। তিনি বলেছিলেন, আমি সেই মানুষকে ভয় পাই না যে 10,000 ধরনের কিক জানে, আমি সেই মানুষকে ভয় পাই যে একটি কিক 10,000 বার অনুশীলন করেছে। ব্যবসার ক্ষেত্রেও ঠিক একই বিষয় প্রযোজ্য। সবচেয়ে বড় ভুল হলো প্রতিটি ব্যবসা সবকিছুতেই সেরা হতে চায়, কিন্তু এভাবে ব্র্যান্ড তৈরি হয় না। একটি ব্র্যান্ড তৈরি হয় একটি বিষয়ে অসাধারণ দক্ষতা অর্জনের মাধ্যমে।
সেটি যে কোনো কিছু হতে পারে। ধরুন অ্যামাজন। অ্যামাজন তার পণ্যের জন্য বিখ্যাত নয়, বরং ডেলিভারি এক্সপিরিয়েন্সের জন্য বিখ্যাত। তারা এমন একটি বিষয় খুঁজে বের করেছে যেখানে তারা অন্যদের তুলনায় সেরা হতে পারে। এরপর সেই একটি বিষয়কে নিখুঁত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা শুধুমাত্র ভালো ডেলিভারি দেয়নি, বরং ওভার ডেলিভারি করেছে। অর্থাৎ মানুষ যা আশা করে তার থেকেও বেশি দিয়েছে। ফলাফল, আজ অ্যামাজনকে মানুষ মনে রাখে, বিশ্বাস করে এবং নির্ভর করে, কারণ তারা ডেলিভারি এক্সপিরিয়েন্সকে অসাধারণ করে তুলেছে। অন্যদিকে কোনো কোনো রেস্টুরেন্ট তাদের সবচেয়ে দ্রুত সার্ভিসের জন্য পরিচিত। তারা সেই একটি বিষয়ে নিজেদের নিখুঁত করেছে, আর সেই কারণেই মানুষ তাদের নাম মনে রাখে, তাদের সুপারিশ করে ও তাদের নিয়ে কথা বলে। তাই আপনাকেও এমন একটি বিষয় খুঁজে বের করতে হবে যেটি আপনি অন্যদের তুলনায় অসাধারণভাবে করতে পারেন। তারপর সেটির ওপর ওভার ডেলিভার করুন, যাতে মানুষ ঠিক সেই কারণেই আপনাকে মনে রাখে এবং সেই কারণেই অন্যদের কাছে আপনার কথা বলে। একজন রিয়েলিস্টিক এজেন্ট তার ট্রাস্টওয়ার্দিনেসের জন্য পরিচিত। সে ট্রান্সপারেন্ট পেপার ওয়ার্কের জন্য পরিচিত। মানুষ চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতে পারে, কারণ সে কখনো সেই বিষয়ে আপোস করেনি, বরং সেই একটি বিষয়কে নিখুঁত করেছে। তাই ২০টি ভিন্ন বিষয়ে পরিচিত হওয়ার চেষ্টা করবেন না, বরং একটি বিষয়ে মাস্টার হয়ে উঠুন। বিকাম দ্য মাস্টার অফ ওয়ান থিং। লেসন ৮, মেক কাস্টমার্স ইয়োর স্টোরি টেলার। আপনার কাস্টমারদের আপনার সম্পর্কে গল্প বলা উচিত, আপনার সামনে এবং আপনার অনুপস্থিতিতেও। কিন্তু এটি তখনই সম্ভব যখন আপনি তাদের একটি অসাধারণ কাস্টমার এক্সপিরিয়েন্স দিতে পারবেন। সেলস মূলত কাস্টমার সার্ভিসেরই আরেকটি নাম। পুরো ব্যবসাটাই কাস্টমার সার্ভিসের উপর নির্ভরশীল। আপনার সার্ভিস যত উন্নত হবে, আপনার ব্র্যান্ড তত শক্তিশালী হবে। হতে পারে আপনার কম্পিটিটরের প্রোডাক্ট আপনার চেয়ে ভালো, বা তারা বাজারে আপনার চেয়ে পুরনো। তবুও আপনি শুধুমাত্র সার্ভিসের মাধ্যমে পুরো মার্কেট দখল করে নিতে পারেন। কারণ মানুষ শুধু ভালো প্রোডাক্ট চায় না, মানুষ চায় ভালো সার্ভিস। আর যখন আপনি সেটি দিতে শুরু করেন, তখন আপনার কাস্টমাররাই আপনার হয়ে অন্যদের কাছে আপনার কথা বলতে শুরু করবে। তারা বলবে, আমার রেজিস্ট্রেশন কত দ্রুত করে দিয়েছিল, দ্রুত বাড়িতে এসে ডেলিভারি দিয়েছিল, সবসময় ফোনে যোগাযোগ রেখেছিল, প্রতিটি বিষয়ে আমাকে নিয়মিত আপডেট করেছে। এই ছোট ছোট বিষয়গুলোই একটি সাধারণ ব্যবসাকে ব্র্যান্ডে পরিণত করে। একটি ব্র্যান্ড তখনই জন্ম নেয় যখন আপনার কাস্টমারই আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট হয়ে যায়। আর তখন মার্কেটিংয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সক্রিয় হয়, ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। হ্যাঁ, ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং হলো মার্কেটিংয়ের সবচেয়ে শক্তিশালী টুল এবং সবচেয়ে কার্যকর কৌশল। যখন আপনার কাস্টমার আপনার স্টোরি টেলার হয়ে যায়, তখনই প্রকৃত ব্র্যান্ড তৈরি হয়। চলুন খুব দ্রুত পুরো ভিডিওটি একবার রিভিউ করে নেওয়া যাক। সেলিং বন্ধ করুন, প্রবলেম সলভিং শুরু করুন, শক্তিশালী এসওপি এবং সিস্টেম তৈরি করুন, ছোট ছোট ডিটেলসের প্রতি অবসেসড হয়ে উঠুন, বিহেভিয়ারের ওপর ট্রেনিং দিন, কাস্টমারকে এক্সট্রা ভ্যালু দিন, রেসিপ্রসিটি প্রিন্সিপাল ব্যবহার করুন, একটি বিষয়ে বিখ্যাত হয়ে উঠুন, কাস্টমারদের আপনার স্টোরি টেলারে পরিণত করুন। দেখুন, বড় বড় ব্যবসা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু সবচেয়ে বুদ্ধিমান ব্যবসাগুলো টাকা খরচ করে না। তারা তাদের এনার্জি খরচ করে, তারা এক্সপিরিয়েন্স তৈরি করে। কারণ যে কাস্টমার আপনার কাছ থেকে কেনে সে মূল্যবান, কিন্তু যে কাস্টমার আপনার সম্পর্কে অন্যদের বলে সে অমূল্য। আ কাস্টমার হু বাইজ ইজ ভ্যালুয়েবল, আ কাস্টমার হু রেফার্স ইজ প্রাইসলেস। আর আপনি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং স্কিলের সাথে সাথে বাস্তব টেকনিক্যাল নলেজ, সফট স্কিল এবং প্রফেশনাল কেরিয়ার ডেভেলপমেন্ট একসাথে শিখতে চান, তাহলে অটোমোবাইল ইনোভেটর একাডেমির অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স, সফট স্কিল বই এবং ভিডিও বেসড কম্বাইন্ড স্কিল প্রোগ্রামটি আপনার জন্যই তৈরি। তবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। দেশকে ভালোবাসুন এবং সুস্থ থাকুন।